প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া টু নওগাঁ মহাসড়কের মাঝামাঝি অবস্থান বিবিরপুকুর বাজারের হাইওয়ে রাস্তার পাশে। আমি আপনাদের সামনে একটি যৌক্তিক দাবি নিয়ে হাজির হয়েছি, যেটা হচ্ছে আমরা রাস্তার দুই পাশে বিট নামক মরণ ফাঁদে দীর্ঘদিন যাবৎ ভুগতেছি। সেটা আসলেই আমাদের জন্য খুবই বিপজ্জনক। আইল্যান্ড নামক বিট থাকার কারণে প্রায় দেখা যাচ্ছে বাইসাইকেল, মোটরসাইকেল, রিক্সা, সিএনজি এরকম ছোট ছোট যানবাহন যখন নামতেছে তখন ওঠার সময় এরকম উল্টে যাওয়ার কারণে পিছন থেকে আসা বড় বড় ট্রাক বা বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে, যার কারণে প্রতিনিয়ত এই রোডে নওগাঁ টু বগুড়া মহাসড়কে প্রায় দেখা যাচ্ছে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে হাজারো মানুষ। রাস্তার দুই পাশের বিট থাকাতে আপনার সুবিধা নাকি অসুবিধা? অসুবিধা এরাতে বিট থাকাতে স্কেটিং হয়, মোটরসাইকেল, তারপরে অটো, তারপরে সিএনজি, ট্রাকও স্কেটিং হয়, থাকাতে খুব সমস্যা। তাহলে আপনি কি চাচ্ছেন যে এটা অতি তাড়াতাড়ি অপসারণ এটা অতি তাড়াতাড়ি সুবিধা ইয়ে হলে বলে ভালো, ভালো। আপনাদেরকে বিটটা দেখার জন্য অনুরোধ করতেছি, যেটা হচ্ছে দুই পাশে রাস্তার এরকম বিট, এই বিট থাকার কারণে প্রায়ই দেখা যাচ্ছে যে ছোট ছোট যানবাহন, যেটা বাইসাইকেল, মোটরসাইকেল, সিএনজি, এগুলো বিট থেকে রাস্তা থেকে নামার পরে গাড়ি চাপ দেওয়ার পর নামার পরে সেটা যখনই উঠতে যাচ্ছে তখনই উল্টে যাচ্ছে, আর উল্টে দেওয়ার সাথে সাথে কোনো না কোনোভাবে দুর্ঘটনা কবলিত হচ্ছে। সুতরাং আমরা চাই, আমাদের প্রাণের দাবি হতে পারে এটা, যে এই রাস্তার দুই পাশের বিটটা ঘুরিয়ে সমান করে দেওয়া হোক। এখানে দেখতে পাচ্ছেন 3 থেকে 4 ইঞ্চি উঁচু এই বিটগুলোর কারণে কোনো ছোট যান নামার পর উঠতে অনেক ব্যাঘাত ঘটে। সুতরাং আমরা চাই, আমাদের প্রাণের দাবি হোক এটা, যে এই বিটটা ঘুরিয়ে সমান করে দেওয়া হোক। বিট নামক মরণ ফাঁদটি ঘুরিয়ে সমান করে দেওয়া হোক, এটা আমাদের কোনো কাজে আসে না। আমি চাই যে বগুড়ার বাসীর জন্য এই রাস্তার দুই পাশে আইল্যান্ড নামক মরণ ফাঁদ অপসারণ করা হোক। আর যদি আমার এই দাবিটি যৌক্তিক হয়ে থাকে, তাহলে আপনারা ভিডিওটি বারবার শেয়ার করবেন এবং কর্তৃপক্ষের কাছে পৌঁছান পর্যন্ত আপনারা যথেষ্টভাবে চেষ্টা করবেন। আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ এই বিটের অশান্তিতে ভুগতেছি। তাই যদি আমার দাবিটি যৌক্তিক বা আমাদের দাবিটি যৌক্তিক হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়া পর্যন্ত কমেন্ট লাইন শেয়ার করতে থাকবেন। আর যদি আমার এই যৌক্তিক দাবিটি অযৌক্তিক হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।